আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله النبي الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا صدق الله المولانا العظيم. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم قال يا رسول الله أرأيت رجلا من النصارى متمسكا بالإنجيل ورجلا من يهودي متمسكا بالتوراة يؤمن بالله ورسوله ثم لم يتبعك قال رسول الله صلى الله عليه وسلم من سمي بي من يهودي أو نصراني ثم لم يتبعني فهو في النار دار قطني أو كما قال عليه الصلاة والسلام. शरीयत हो तरीक़त हो तमामी हकीकत में मोहम्मद का गुलामी. मोहब्बत सद्दर्शी पढ़ी अल्लाहुम्मा सल्लि अला सय्यदिना व नबियना व शफीअना व हबीबना व मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम. हर कसे को दर बंदे असले खुश बाज़े जो वद रोज़े कारे वस्ले खुश. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. আমরা মুহাম্মদের সঙ্গে কালিমা জিকির করি আর রাস্তায় দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করতেছি আপনাদেরকে, আকুল আবেদন করতেছি রাস্তার পাশে দাঁড়িয়ে না থেকে সকলে জিকিরের সাথে মাহফিলের ভিতরে বসে যান, বেহেশতের বাগানে বসে যান. আজকের এই বরকতপূর্ণ মাহফিলের আজকের যিনি প্রধান মেহমান, যুগ শ্রেষ্ঠ একজন হক্কানি আলেম এবং শাইখুল হাদিস, দেড় বরণ আলেম, তিনি আমাদের মাঝে হাজির হয়েছেন. আমরা যদি সেই পরিবেশটা ভালো না দেখাই, আদবটা রক্ষা না করি, নেকির পরিবর্তে আমল বা গুনাহ লেখা হইতে পারে. এই জন্য আমি আবেদন করতেছি জিকিরের সাথে আমরা জিকির করব, এর সাথে সকলেই ভিতরে এসে বসে যাব. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর ঢাকদহ সরকার পাড়া নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একস্তম এক বিশাল ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সুযোগ্য স্বনামধন্য সভাপতি মহোদয় জনাব আব্দুল জলিল সরকার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি অত্র মাদ্রাসা। উপস্থিত আছেন আজকের মাহফিলের যিনি মধ্যমণি, আমার মাতার মুকুট ছেড়ে তাজ, শায়খুল হাদিস আল্লামা নিজামুল ইসলাম সাহেব দামাত বারকাতুহুম আলিয়া। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আসলাম হোসেন সওদাগর, মাননীয় সংসদ সদস্য 25 কুড়িগ্রাম 1। উপস্থিত আছেন আজকের মাহফিলের জিকির পরিচালনায় আলহাজ হযরত মাওলানা সুলাইমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, ইমাম কাম অডিটর বাংলাদেশ মুজাহিদ কমিটি নারায়ণপুর ইউনিয়ন শাখা নারায়ণপুর। আরো উপস্থিত আছেন সেরতাজ হযরত উলামায়ে কেরাম, শ্রদ্ধা ভাজন মুরব্বিয়ানে কেরাম, আমার সহযোদ্ধা যুবক ভাই ও বন্ধুগণ। আরো উপস্থিত আছেন আমার কলিজার টুকরা ছোট ছোট সোনামণিরা, পর্দার ভিতরে অবস্থানরতা সর্বগুণে গুণান্বিতা আমার মহিলা মা ও বোনেরা। সর্বপ্রথম সেই মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করব, যেই মহান মালিক অত্যন্ত মেহেরবানি করে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ব্যস্ততা, আরামের বিছানা, এক কথা যাবিত ঝামলাতে হেফাজত করে তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের মজলিসে বেহেশতের বাগানে আল্লাহ ওয়ালা হযরত উলামা ইকরামদের মজলিসে আসার এবং বসবার সুযোগ করে দিলেন, মস্ত বড় একটা নিয়ামত দান করলেন। এজন্য প্রাণ খুলে শুকরান করি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা আসতে পারলাম, বুঝতে পারলাম, খুশি নে বেজার? খুশি। কারণ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের এই সংবাদ অনেকের কানে পৌঁছে গেছে, ঠিক নেবে ঠিক। প্রায় আজকে 15-20 দিন ধরে পোস্টারিং, মাইকিং বিভিন্ন পর্যায়ে সংবাদ প্রচার করা হইতেছিল যে এই জায়গায় তাফসীরুল কোরআন মাহফিল হবে। মোটামুটি ভাবে অনেকের কানে পরিষ্কার ভাবে সংবাদটা পৌঁছে গেছে, সুযোগ সুবিধাও আছে, ইচ্ছে করলে আসতেও পারত, তো কিন্তু তারা আসতে পারে নাই। আর এখানে আমরা যদি একটু খোঁজ করে দেখি, এমন কিছু আল্লাহর বান্দা বান্দী আছে যেনারা হাজারো ব্যস্ততা, হাজারো সমস্যার ভিতর দিয়েও তারা এসে হাজির হয়ে গেছে, ঠিক না বেঠি? কারণটা কি? এটা হবেও নেক আমল মজলিসে সবাই বুঝতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহর তৌফিক ছাড়া, আল্লাহর দয়া ছাড়া নেক আমল করা যায় না, ঠিক না বেঠি? দুনিয়ার সম্পদের মালিক, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, এটা যে কোনো কেউ হইতে পারে। দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার যোগ্যতা যে কোনো কেউ পাইতে পারে। দুনিয়ার টাকা পয়সার মালিক যে কোনো কেউ হইতে পারে। আল্লাহ পাক যাকে খুশি তাকেই দান করে। মালে দুনিয়া খাকে চারা রাতে হার, আখিরাত পরহেজগারেরা রাতে হার। দুনিয়ার সম্পদ এটা যাকে খুশি আল্লাহ তাকেই দান করে।
আপনি বিভিন্ন রাজা বাদশার জীবনী পড়ে দেখবেন, তারা এত নিম্ন বংশের ছিল, কেউ বা ঝাড়ুদার ছিল, কেউ বা মুসি বংশের ছিল, কেউ চায়ের দোকানে মেসেরিগিরি করত। এইগুলি পথ থেকে আস্তে আস্তে তারা কি হয়ে গেছে, এক পর্যায়ে এক এক দেশের তারা বাদশাহ হয়ে গেছে, প্রধানমন্ত্রী হয়ে গেছে। ঠিক না বেঠিক? এটা হবে কারণ এই দুনিয়ার এই ক্ষমতার, এই যোগ্যতা, এই সম্পদ, এটা কোনো মূল্য আল্লাহর কাছে নাই। ঠিক না বেঠিক? যার কারণে এটা যাকে খুশি আল্লাহ পাক তাকেই দান করে। কিন্তু ঈমান নামের সম্পদ, নেক আমল নামের সম্পদ, এটা সবাই পায় না। আল্লাহ সবাইকে দেয় না। আল্লাহ যাকে মহব্বত করে, যাকে ভালোবাসে, আল্লাহ পাক তাকেই দান করে। যখন সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রুন ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ নবী বলেন, আল্লাহ যার ভালো চান, আল্লাহ যাকে ভালোবাসেন, তাকে দিন সম্পর্কে সঠিক জ্ঞান, সঠিক বুঝ দান করেন। যখন সুবহানাল্লাহ। তাহলে নেক আমল এটা নিজের ইচ্ছা হয় না, আল্লাহর দয়া ছাড়া এটা সম্ভব না। ঠিক না বেঠিক? তাহলে এর থেকে বোঝা গেল অবশ্যই আমরা যেখানে হাজির হয়ে গেলাম, এটা আমরা আমার ক্ষমতা বলে, আমার যোগ্যতা দক্ষতা বলে আমরা কেউ আসতে পারি নাই। ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবান কি দয়া করিয়া কুদরতি হাত দ্বারা টেনে টেনে এ জায়গায় বসাইছেন বিধায় আমরা বসতে পারছি। ঠিক না বেঠিক? আল্লাহর দয়া ছাড়া, আল্লাহ পাকের মহব্বত রহমত ছাড়া হেদায়েত হওয়া যায় না, সঠিক পথে চলা যায় না, নেক আমল করা যায় না। ঠিক না বেঠিক? যদি করা যাইতো, আবু জাহেল নাম শোনেন নাই? নবীজিকে দেখছে, খালি দেখিয়ে শেষ নয়, আবু জাহেলের মাধ্যমে অনেক মুজিজাও আল্লাহ নবী প্রকাশ করছেন। আবু জাহেল এক খণ্ড পাথর গোপন করে নিয়ে বলছে, ভাতিজা, তুমি যদি বলতে পারো আমার হাতে কি আছে, আমি কথা দিলাম কালিমা পড়ব, ইসলাম গ্রহণ করব, আমি বিশ্বাস করব তুমি সত্য নবী। আল্লাহ নবী বলেন, চাচা আমি বলবো না, তোমার হাতে যে বস্তুটা আছে, এই বস্তুটা যদি জবান খুলে কথা বলে, সে যদি পরিচয় দেয়, আমি কে আল্লাহকে বিশ্বাস করবেন? আবু জাহেল দাঁড়াসি বলি হলো, ভাতিজা এটা তো ভালোই হয়, বলো দেখি। আল্লাহ নবী আঙ্গুল দিয়ে ইশারা করে বলল যে, আবু জাহেলের হাতে কি আছো, এই মুহূর্তে জবান খুলে সাক্ষ্য দাও, কথা বলো আমি কে আল্লাহকে। বলার সঙ্গে সঙ্গে পাথরের জবান খুলে স্পষ্ট ভাষায় পড়ে ফেললো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। পাথরের জবান খুলে গেল, পাথর ডাক দিয়ে বলল, আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু জাহেল ধারাসকে বলি ফেলল, সর্বনাশ ভাতিজা, তুমি এত বড় জাদুকর, আমার হাতে জাদু করে ফেলছো, তবু কালিমা পড়ে নাই। আর একদিন ডাক দেবে, ভাতিজা আমি বিশ্বাস করি দুনিয়াতে জাদু চলে, আসমানে জাদু চলে না। তুমি যদি আসমানের চন্দ্রটা দুই টুকরো করে দেখাইতে পারো, আমি বিশ্বাস করব তুমি সত্য নবী। আমি কথা দিলাম কালিমা পড়বো, ইসলাম গ্রহণ করবো। আল্লাহ নবী আঙ্গুল ইশারা করলে আসমানের এই চন্দ্রটা ফেটে দুই টুকরা হয়ে কাঁপতে কাঁপতে নামা শুরু হয়ে গেল। অমনি আবু জাহেল কি বললো, ভাই সর্বনাশ ভাতিজা, তুমি এত বড় জাদুকর, আসমানও জাদু করতে পারো, তবু কালিমা পড়ে নাই। তো আবু জাহেল বলল, ভাতিজা ঠিক আছে, আমাদের এই মক্কার জমিন থেকে অনেকে বড় বড় ব্যবসায়ী, শিক্ষিত জ্ঞানী গুণী মানুষ, তারা অন্য রাষ্ট্রে ব্যবসা করতে গেছে, তারা ফিরিয়ে আসিয়ে যদি এই কথাটা সাক্ষ্য দেয় যে অমুক তারিখে অমুক সময় চন্দ্রটা দুই টুকরা হয়েছিল, আমরা দেখেছি, এই সাক্ষ্য দিলে
আমি বিশ্বাস করব তুমি সত্য নবী। মক্কার লোকেরা ফিরিয়ে ব্যবসা করে ফিরে আসলো। এদেরকে জিজ্ঞেস করা হলো, এরা সকলে এক বাক্যে সাক্ষ্য দিল যে হ্যাঁ, আমরা দেখেছিলাম এই সময়, এই তারিখে, এই সময় চন্দ্রটা 2 টুকরা হয়েছিল এবং কাঁপতে কাঁপতে নামাজ শুরু হয়ে গিয়েছিল। এই কথা বলার পরেও আবু জাহেল কি বলছে, কয় সর্বনাশ ভাতিজা, তুমি উপস্থিত লোকদের নজরবন্দি করতে পারো, আবার যারা আড়ালে আছে, দূরে আছে, যাদেরকে দেখা যায় না, এদেরও নজরবন্দি করতে পারো। তুমি তো সবচেয়ে বড় জাদুকর। তবু সে কালেমা পড়ে নাই, ঠিক নেবে ঠিক। আর 1300 থেকে 1350 বছর পরে আমেরিকার বিজ্ঞানী নীল আর্মস্ট্রং খ্রিস্টান অ্যাপোলো 11-তে ওঠে চন্দ্রের দেশে গেলেন তত্ত্ব সংগ্রহ করবে। চন্দ্রের দেশে গিয়ে তত্ত্ব সংগ্রহ করবে। ইহুদি এই খ্রিস্টান ধর্ম এটা সমাজের ভিতর খ্যাতি অর্জন করবে। আমেরিকার জন্য তার ছাত্র ভক্তরা, এলাকাবাসীরা সবাই মহা খুশি। ছাড় গেল চন্দ্রের দেশে, তত্ত্ব সংগ্রহ করবে। এই তত্ত্ব আবিষ্কার করে সারা বিশ্বে প্রচার হয়ে যাবে। আমাদের ধর্মটা 1 নম্বরে চলে যাবে, আমাদের সম্মান বাড়বে, ইজ্জত বাড়বে। সবাই মহা আশা করে আছে। নীল আর্মস্ট্রং চন্দ্রের দেশে গিয়া প্রথম যে তথ্যর আবিষ্কার করলো, সেখানে গিয়ে দেখে 1350 বছর পূর্বে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলের ইশারা করে চন্দ্র 2 টুকরা করেছিল। ওই ফাটার দাগটা এখনো আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ফাটা নিয়ে গবেষণা করা শুরু করলো। এটা কোন ফাটা, তত্ত্ব বাইর করতে হবে। গবেষণা করতে করতে তথ্য বাইর করে ফেললো। আর চোখ দিয়ে পানি দেড় কি পড়া শুরু হয়ে গেল। সর্বনাশ, এই ফাটা তো অন্য ফাটা না, মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলের ইশারা দিয়ে 1350 বছর পূর্বে ফাটাইছিল। সেই ফাটাতে এই ফাটা। এবার সিদ্ধান্ত পরিবর্তন করলো, ইসলাম সত্য, কোরআন সত্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আমরা যেই ধর্মে, যেই পথে, যেই মতে আছি, এটা সম্পূর্ণ মিথ্যা। এটা জাহান্নামের রাস্তা। একমাত্র নাজাতের পথ, জান্নাতের পথ হলো ইসলামের রাস্তা। জোরে কোন সুবহানাল্লাহ। সিদ্ধান্ত পরিবর্তন করিয়া ফেলল। চোখে পানি নিয়ে কাঁদতে কাঁদতে আমেরিকার জমিনে হাজির হইয়া গেল। আমেরিকার জমিনে হাজার হাজার ছাত্র ভক্তরা সবাই তো মহা করে চাইয়া রয়েছে, সার চলিয়া রবি। আরে দেখ দেখ কত নীল আর্মস্ট্রং আমেরিকায় পৌঁছে গেল। সকলেই সুন্দর দাঁড়াইয়া অপেক্ষায় আছে। যখন সামনে হাজির হইয়া গেল, লোকেরা আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? ছাড় গেল আনন্দের সংবাদ দিতে। ছাড়ের মুখটা তো হাসিতে ফুটিয়া ডুবি। ছাড়ের মনটা বড় আনন্দ থাকবে, কিন্তু কারণটা কি? চোখে পানি কেন দেড় কি পড়তেছে, কারণটা কি? সকলে ডাকতে বলে, স্যার আপনি গেলেন আনন্দের সংবাদ নিতে, আপনার মুখে হাসি থাকবে, আপনার চোখে কেন পানি? আপনার মনটা কেন বড় খারাপ? নীল আর্মস্ট্রং জবাব দেয়, আমার ভাইরা, আমার বন্ধুরা, ও আমার ছাত্র, আমার ভক্তরা, তোমরা সবাই জানিয়ে রাখো, চন্দ্রের দেশে যাই আমি যে তত্ত্ব সংগ্রহ করলাম, ইসলাম সত্য, কোরআন সত্য, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য। আমরা যেই পথে, যেই মতে আছি, এটা সব মিথ্যা, জাহান্নামের রাস্তা। সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং কান্দার বলে, আমার ভাইরা, আমার বন্ধুরা, তোমরা সবাই সাক্ষী থাকো, আমি নীল আর্মস্ট্রং কালিমা পড়িয়া মুসলমান হইয়া গেলাম। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীরা, এই এলাকাবাসীরা, আবু জাহেল নিজে নবীকে দেখছে, দেখার পরে মধ্যে যাও তারা হাত দিয়ে প্রকাশ হয়ে গেল। এরপর কালিমা পড়তে পারলো না।
নিডার মাস্টার খ্রিস্টান আমেরিকার বিজ্ঞানী রে 350 বছর পরে ওই মজা নিয়ে গবেষণা করিয়া আল্লাহর বান্দা কালিমা পড়লো। এ মুসলমান কারণটা কি রে আল্লাহর বান্দা বান্দিরা? এটার একটাই কারণ হলো মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেব, সঠিক পথ দেখাবো, তাকে কেউ গোমরাহ করতে পারবে না, তাকে কেউ গুনার কাজ নিতেও পারবে না। আর আমি যাকে হেদায়েত দেব না, সঠিক পথ দেখাইব না, তাকেও বাবা কেউ ভালো পথে নিতে পারবে না। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক? হেদায়েত আল্লাহর হাতে, আফসোসের কিছু নাই। মাইকিং করিয়া খুব প্রকাশ করার কি দরকারটা? আমাদের প্রয়োজন আয়োজন করা, আয়োজন হয়ে গেছে, সংবাদ প্রচার করা দরকার, প্রচার হয়ে গেছে, ওলামায়ে কেরাম এসেছে, দিনের কথা বলবে, বলতেই থাকবে। 5 জন লোকও যদি হয় কোনো সমস্যা আছে নাকি? দোয়া কবুল হবে না? না হবে? কি বলে, নেকি বন্ধ আছে নাকি? 5 জন লোক হলেও যে নেকি আমরা পাবো, মাঠটা ভরি গেল একই নেকি, ঠিক না বেঠিক? নেকি তো বন্ধ নাই। আমরা যারা এখানে হাজির হয়ে গেলাম, আমাদের আমলনামায় নেকি তো আসতেই থাকবে, ঠিক না বেঠিক? আমরা একমাত্র আল্লাহর কালামের মহব্বতে আমরা হাজির হয়ে গেছি, ঠিক না? একমাত্র আল্লাহর কালামকে মহব্বত করি, এই কারণে হাজির হয়ে গেলাম। আল্লাহর কালামের এই ভালোবাসা, এই মহব্বত, এটার গুরুত্ব কত বেশি! যার অন্তরে আল্লাহর নবী বলে, ইকরাউল কুরআনা লা ইউআযাবু কালবুহু আল কুরআন। নবী বলে, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমরা কোরআন শোনো বেশি বেশি করিয়া, কোরআন কারিমের মজলিসে বসো। যার অন্তরে আল্লাহর কালাম থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক আযাব দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কালামের মহব্বত যার অন্তরে থাকবে, আল্লাহ পাক তাকে আযাব দিবে না, আল্লাহ পাক তাকে মুসিবতে ফেলাইতে চাইয়ে দেখবে না, আল্লাহ হেফাজত করবে, ঠিক না বেঠিক? বান্দা বান্দি গুনাহ বহু করছে, অন্যায় বহু করছে, একবার যদি মুখটা ফিরাইয়া নিয়ে তওবা করিয়া আল্লাহর কালামকে মহব্বত করতে পারে, এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে সব গুনাহ মাফ করবে। দুনিয়ার মানুষ কেউ জানবে না, গোপনে গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ ওয়ালাদের খাতা নামটা চলিয়ে যাবে, এটা কেউ বুঝবে না। বুঝবে আল্লাহ আর তার বান্দা। ধরে কোন সুবহানাল্লাহ। মসজিদের বারান্দায় বসে বসে ছোট্ট বালক কোরআনুল কারীম তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে রাত্রি শেষ হয়ে যায়, ফজরের নামাজ আযান দেয়, নামাজ পড়ে বাড়িতে চলিয়া যায়। একই কায়দা আইজো কোরআন তেলাওয়াত শুরু করিয়ে দিল। তেলাওয়াত করতে করতে বাতির তেল শেষ হয়ে গেল, বাতি নিভিয়ে গেল। আল্লাহর ছোট বান্দা বসে বসে কান্দে আর বলে, মালিক রে, আমরা গরিব মানুষ, বিদায় টাকা নাই, পয়সা নেই, কেরাসিন তেল কিনতে পারলাম না, কোরআনের তেলাওয়াতটা বন্ধ হইয়া গেল। এই আফসোসে কলিজা ফাটিয়া যায়। আল্লাহর বান্দা আর বাড়িতে যায় না, খালি কাঁদতে আছে, কাঁদতে আছে। ওই গভীর রাত হয়ে গেছে, সবাই ঘুমিয়ে পড়ছি। আল্লাহর ছোট্ট বান্দা 8-10 বছর বয়সের একটা ছোট্ট বালক বসিয়ে বসে এমন কান্না শুরু করিয়া দিছে, কাঁদতে কাঁদতে বুকটা ভাসিয়া যায়, বাড়িতেও যাইতে পারি না, আল্লাহর কালামের তেলাওয়াতটাও চালু করতে পারে না। এইভাবে কাঁদতে কাঁদতে ওই এলাকার সবচাইতে একটা বড় যুবক ছেলে মদখোর, একবারে আকাম কুকাম সবসময় করিয়ে বেড়াইতো, মদ পান কত, গাঁজা খাইতো, এত খারাপ টাইপের ছেলে। গ্রামের লোকেরা কেউ তারে ভালোবাসে না।
আব্বা আম্মাও তারে ভালোবাসে না, এত খারাপ চরিত্রহীন ছেলে। গ্রামের লোকের সবাই তার উপর বেজার। এই যুবক ছেলে হাজার হাজার যুবকদের চরিত্র নষ্ট করতে আসি, হাজার হাজার মেয়েদের চরিত্র নষ্ট করতে আসি, কেউ তার উপর খুশি না, সবাই বেজার। আল্লাহর বান্দা আইন পকেটে টাকা নিচে বাজারে যাবে, মদের বোতল কিনবি, মদ পান করবে, আনন্দ ফুর্তি করিয়ে তারপর আবার বাড়িতে চলে আসবি। যাইতে যাইতে হঠাৎ দেখে কান্নার আওয়াজটা শোনা যায়। আল্লাহর বান্দা থমকে দাঁড়িয়ে গেল, ব্যাপারটা কি? এই গভীর রাত্রি সবাই ঘুমিয়ে পড়ছে, কোথা থেকে কান্নার আওয়াজ আসতেছে, কারণটা কি? আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেল, আন্দাজ করিয়ে ওই দিকে আবার রওনা করে দেখি কে কান্নাকাটি করতে আসি। যাইতে যাইতে যাইয়া দেখে মসজিদের বারান্দায় ছোট্ট একটা বালক, 8-10 বছর বয়স, আল্লাহর বান্দা বসিয়া বসিয়া কাঁদতে কাঁদতে বুকটা দিল ভাসাইয়া। আল্লাহর বান্দা যুবক আফসোস করা শুরু করে দিল, কারণটা কি? সমস্ত এইরকম ছেলেরা মায়ের সঙ্গে ঘুমাইয়া গেছে, এই গভীর রাতে ছেলেটা কেন ঘুমায় না, কেন কান্নাকাটি করতে আছে? ডাক দিয়ে বলে, ছোট্ট ভাই কেন কান্দো, কি হয়েছে একটা বার খুলিয়া বলো। আল্লাহর ছোট্ট বান্দা কান্না থামাই দিয়া ডাক দিয়ে বলে, ভাইজান কি বলবো, এই দুঃখের কথা বলিয়ে কি লাভটা হবে? আমি প্রতি রাতে কোরআন কারীম তেলাওয়াত করে আজান দিয়ে নামাজ পড়ে চলিয়া যাই। আজকে ক্রাশিকাল শেষ হয়ে গেল, আল্লাহর কালামে তেলাওয়াতটা বন্ধ হইয়া গেল। আমার টাকা নেই, পয়সা নেই, কি দিয়ে তেল কিনবো, কিনতে পারলাম না। আফসোসে কলিজা ফাটিয়া যায়। এই জন্য আল্লাহর দরবারে কান্নাকাটি করতে আসি। যুবক মহা চিন্তায় পড়িয়া গেল, আমি এত বড় একটা যুবক ছেলে, এক বাপের আমি এক ছেলে, আমার এত সম্পদ, এত টাকা পয়সা সব আমি অন্যায় পথে ব্যয় করিয়া ফেললাম। মদ খাইলাম, গাঁজা খাইলাম, বিভিন্ন অন্যায় কাজে টাকা পয়সা সব ব্যয় করলাম। আমার আব্বা বেজার, আমার মা বেজার, আমার গ্রামবাসী ভাই সবাই আমার উপর বাজার হইয়া গেল, কেউ আমারে ভালোবাসে না। আমি এত বড় যুবক ছেলে হইয়া ভাল মন্দ বুঝলাম না, আমার আল্লাহর চিনিলাম না। আর ছোট্ট একটা বালক, সে আমার আল্লাহর চিনিয়ে ফেলাইছে। আমি কত বড় অন্যায় করেছি রে। মনে মনে তওবা করে সিদ্ধান্ত করে আর মদ পান করবি না, আর গাঁজা খাইবি না। মদ কেনার টাকা দিয়ে তেল কিনিয়ে দিবে। ডাক দিয়ে বলে, ভাই কান্নাটা থামা দে, একটু বসো, দেখি কি করা যায়। দৌড় দিল বাজারের দিকে। বাজারে যাই 1 টিন কেরোসিন তেল কিনিয়া কান্দে নিয়ে দৌড়ে যাই, ধারাস কি ফেলাইতে বলছে, ছোট্ট ভাই এই যে 1 টিন কেরোসিন তেল কিনিয়া দিলাম, তুমি আল্লাহর কালামে তেলাওয়াতটা চালু করিয়া দাও, আর কোনদিন বন্ধ করা যাবে না। হে আল্লাহর বান্দা, আল্লাহর গোলামেরা, বোঝো বাবা, চিন্তা করো। আল্লাহর বান্দা কেরোসিন তেল কিনিয়া দিয়া তওবা কাটতে কাটতে বাড়ির দিকে চলিয়া যায়। এখনো নামাজ কালাম শুরু করে নেই, বিছানায় শুইয়া কান্দে, গোপনে কান্দে আল্লাহর দরবারে, আল্লাহ গো অন্যায় করছি রে, ভুল করিয়া ফেলেছে, আর ভুল করবো না, আর গুনার কাজ করবো না। তোমার কালামকে মহব্বত করলাম, তোমার কালামের পক্ষে থাকবো, তোমার কালামকে মহব্বত করিয়াই কবে চলে যাইতে যাই। এইভাবে রাত যায়, দিন যায়, কান্নাকাটি করে কেউ জানে না। দুনিয়ার মানুষের কাহারও কাছে কোনো সংবাদ নাই। এইভাবে চলতে চলতে একটা সপ্তাহ পার হয়ে গেল।
আল্লাহর বান্দা যুবক রাত্রে ঘুমিয়ে পড়ছে, ওই অবস্থায় আমার আল্লাহ আজরাইলকে পাঠাই দিয়া রুহটা টান দিয়ে নিয়ে চলিয়া গেল। আল্লাহর বান্দা মরা লাশে পড়িয়া রইল। সকালবেলা উঠি গ্রামের লোকদেরকে সংবাদ দেওয়া হলো। গ্রামের লোকেরা সবাই চলে আসলো মহা খুশি। আজ থেকে গ্রামটা ভালো হয়ে গেল। সবচেয়ে চরিত্রহীন ছেলে, সবচাইতে মদখোর গাঁজাখোর ছেলেটা একবারে চলিয়ে গেল। আমার আর টেনশন নাই, চিন্তা নাই। এবার কি করবি? গোসল দিবি কি দিবে না, কাপড় পরাবে কি পরাবে না, কবর দিবি কি দিবে না, মিটিং বসে গেল। পরামর্শ করলো এ যেহেতু সমাজের ভিতরে সব চাইতে খারাপ, মদ খাইতো গাঁজা খাইতো, সব চাইতে চরিত্রহীনা, গ্রামটা ধ্বংস করিয়া ফেলছে। এর গোসল হবে না, জানাজারও হবে না, কাপড় নাই কবর নাই, কান্দে নাও টানা হাসরা করে জঙ্গলে ফেলাই দিয়ে আসো। এর জন্য কোনদিন কাপড় আর গোসল কবর হবে না। আল্লাহর বান্দা, আল্লাহর পাগলেরা জঙ্গলে ফেলাই দিয়ে চলে আসেন। মহা খুশি গ্রামের লোকেরা। গ্রামটা ভালো হইয়া গেল। এক সপ্তাহ পার হইয়া গেল। ওই এলাকার মধ্যে একজন যুগশ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি বসবাস করতেন। আল্লাহর ওলি রাত্রে স্বপ্নে দেখে কে যেন ডাক দিয়ে বলছে, আল্লাহর ওলি রে, দিব্যি বিছানা শুয়ে ঘুম যাইতেছো, খোঁজ খবর রাখতেছো না। অমুক জঙ্গলে আল্লাহর একজন প্রিয় বান্দার লাশ পড়িয়া রয়েছে। গ্রামের লোকেরা সবাই তার উপর বেজার হইয়া গেছে, কেউ তারে ভালোবাসে না। যাও যাও, আমার আল্লাহ তারে ফেলাইয়া দেয় নাই, আমার আল্লাহ খুশি হইয়া গেছে, আমার আল্লাহ তারে মাফ করিয়া দিছে। দুনিয়ার মানুষ কেউ বাবা জানে না। আল্লাহর ওলি ঘুমতে উঠিয়া দৌড় দিল গ্রামে। গ্রামবাসীকে ডাক করে, ভাইরা কোন লাশ ফেলাই দিয়াছো, যাও দৌড়ে লাশটা নিয়ে আসো, দাফন পড়ো, কাপড় পড়াও, জানাজার নামাজ পড়াও, দাফন করিয়া দাও, নইলে আল্লাহর পক্ষ থেকে গজবটা নাজিল হইয়া যাবে। এইবার আল্লাহর বান্দা দৌড় দিল। গ্রামের লোকের আশ্চর্য হয়ে গেল, ব্যাপারটা কি? একবারে সবচাইতে পাপিষ্ঠ গুনাহগার, স্বপ্নে খ্রিস্ট একটা যুবক। আমরা লাশটা ফেলাইতে আসলাম, মনে হয় লাশটা পচিয়ে দুর্গন্ধ বাইর হয়ে গেছে। কেমনে জানাজা হবে, কেমনে গোসল দেবে, কেমনে কাপড় পরাবে, এটা কোনদিন সম্ভব নয়। কিন্তু যুগ সৃষ্ট একজন আল্লাহর ওলি বলছে যাইতেই হবে। গ্রামের লোকেরা সবাই দৌড়ে যাইয়ে দেখে লাশটা পড়িয়ে রয়েছে। লাশ পচা তো দূরের কথা, লাশের শরীর থেকে বেস্তের ঘেরান বাইরে হইতে আসি। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলামীরা লাশ নিয়ে আসলো, গোসল দিল, কাপড় পরাইয়া জানাজার নামাজ পড়াবে। সবাই কাতার কাতারে দাঁড়িয়ে গেল। একজন হুজুর ডাক দিয়ে বলছে, কে আছো গো? এই যুবক কি এমন ভালো কামটা করছে যার কারণে আমার আল্লাহ তারে মাফ করছে? সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছোট্ট একটা বালক দৌড় এসে বলে, হুজুর আমি একটা ভালো কাজ জানি। কি কাম? আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলাম, তেল শেষ হয়ে গেছে, কাঁদতেছিলাম। এই যুবক লোকটা এক টিন কেরাসিন তেল কিনে দিয়ে বলছে, তেলাওয়াত চালু করো। এরপরে যখন শেষ হয়ে যাবে আবার আমাকে সংবাদ দিলে আমি আবার এক টিন কেরাসিন তেল কিনে দেবো। তেলাওয়াত বন্ধ করা যাবে না, তেলাওয়াত চালু করতেই থাকো। সুবহানাল্লাহ। গ্রামের লোকেরা, ওলামায়ে কেরাম সকলেই বুঝতে পারলো আল্লাহর কালামকে মহব্বত করার কারণে, আল্লাহর কালামের তেলাওয়াতটা চালু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছে, দুনিয়ার কেউ জানে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর কালামকে মহব্বত করলে কি লাভ আছে না ক্ষতি? কি বলেন? লাভ আছে না নাই? কথা বোঝেন না বোঝেন? কি কথা বোঝা যায়? তাহলে বন্ধুগণ, আল্লাহর কালামের মহব্বতে
একটু বসলে কত বড় লাভ হবে। আল্লাহ নবী বলে কোন আলেমান, তোমরা আলেম হও, যে আলেম হইতে না পারো আও মুতাআল্লিমান, তলবে ইলম শিখতেই থাকো, সেটাও যদি না পারো আও মুস্তামিয়া, আলেমকে মহব্বত করো, উঠা বসা আলেমের সঙ্গে উঠা বসা করো, সেটাও যদি না পারো যদি আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। এই সাইটের যে কোনো একটা স্তরে থাকতে পারলে আল্লাহর ফজলে করবে, লোকটা হেদায়েত প্রাপ্ত হবে, লোকটা আল্লাহওয়ালা হবে, সর্বোপরি লোকটা জান্নাতি মেহমান হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে খবরদার খামাসাতাল ফাত তাহলিক, কয় তোমার 5 নাম্বার হইও না, যদি 5 নম্বরে যাও তাহলে তুমি হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তার মানে তুমি জাহান্নামী হয়ে যাবে। যদি বলেন নাউযুবিল্লাহ। আলেমদের সঙ্গে বসলে কত বড় লাভ। আলেমদের বিরুদ্ধে যাবেন, আলেমদেরকে ভালোবাসবেন না, আলেম হইলাম না, তলবে ইলম হইলাম না, আলেমদের সঙ্গে উঠা বসা করলাম না, আলেমদেরকে মহব্বত করলাম না। একজন আলেম এসেছে, তাকে ভালোবাসবো, মহব্বত করব, শ্রদ্ধা করব, আলেমদের কথা শুনিয়ে শুনে আমল করব, সেটাও যদি না করি নিশ্চিত জানিয়ে রাখতে হবে তাহলে আমার বুঝি জাহান্নাম ছাড়া বুঝি কোনো জায়গা হবে না। ঠিক নেবে ঠিক। এই জন্য বন্ধুগণ আলেমদের সঙ্গে বসতে হবে, নেককার মানুষের সঙ্গে বসতে হবে, কোরআনুল কারীম মজলিসে বসতে হবে, ভালোবাসতে হবে। তাহলে এর বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দিবে, সর্বোপরি আল্লাহ পাক জান্নাতি মেহমান হিসেবে আমাদেরকে কবুল করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা নিসার 175 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তামাম দুনিয়ার দল মত নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে কল্যাণ পথ, মুক্তির পথ কোনটা, এই পথ আল্লাহ পাক দেখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সমাজের মানুষ আমরা সবাই শান্তি চাই, মুক্তি চাই, ঠিক নেবে ঠিক, কল্যাণ এটা সবাই চাই, ঠিক নেবে ঠিক। আমরা কেউ চাই না যে আমাদের অকল্যাণ হোক, আমরা ধ্বংস হয়ে যাই, এটা কেউ চাই না, ঠিক নেবে ঠিক। কিন্তু বন্ধুগণ, শান্তি চাই, মুক্তি চাই, কোন পথে শান্তি, কোন পথে অশান্তি, এই পথটা জানা, বোঝা এবং মানা দরকার আছে না, কি বলেন? আমরা যদি সেটা চিন্তা ভাবনা না করে নিজের মন গড়া এক পাশে দৌড়ে শান্তি চাই, শান্তি পাওয়া যাবে নাকি? বাড়িতে লাগছে আগুন, আগুন কি দিয়ে নিবে? কি দিয়ে নেবে আগুন? পানি দিয়ে আগুন নিবে। আপনি জ্ঞানীগণ রাস্তা দিয়ে যাইতেছেন, দেখছেন যে হঠাৎ একবার আগুন লাগছে, এখন আগুন নিবেই তো হবে। তা আপনি যে চালাকি করে আগুন পানি না নিয়ে আপনি 5 লিটার পেট্রোল নিয়ে যা ঢালি দেন, আগুন নিবে নাকি? আগুন বন্ধ হবে? কোশ্চিন কালেও বন্ধ হবে না, বরং আগুন কি হবে? আরো দাও দাও জ্বলতে হবে, ঠিক নেবে ঠিক। আরো আগুন দাও দাও করে জ্বলবে, আরো বেশি ধ্বংস করবে, ঠিক নেবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির শান্তি আর মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে বুরহান নামের একজন নবী আর নূর নামের একখানা কিতাব কোরআনুল কারীম এই পৃথিবীতে প্রেরণ করলেন মানুষের শান্তি, মানুষের কল্যাণ, মানুষের মুক্তির জন্য। সুবহানাল্লাহ। আপনি আমি যদি সেই পথ না ধরিয়ে শান্তি মুক্তির আশা চালাকি করিয়ে মানব রচিত মতবাদ, মানুষের তৈরি করে নিয়ম নীতি আদর্শ, এগুলোর পিছনে দৌড়েই আর আলেমদের বিরোধিতা করি, কোরআনের বিরুদ্ধে চলি, নবীর বিরুদ্ধে চলি, আপনারা বলেন শান্তি পাওয়া যাবে নাকি? এর বিরুদ্ধে যদি আপনি কোন আইন পাশ করেন, কোরআনের আইন না মানিয়ে মানব রচিত আইন নিয়ে চলাফেরা করেন, মানব রচিত তন্ত্র মন্ত্র চলাফেরা করেন, শান্তি পাওয়া যাবে? কোশ্চিন কালেও পাওয়া যাবে না। আল্লাহ পাকের এই কালাম, আল্লাহ নবীর আদর্শ, এটাকে ছেড়ে দিয়া আমরা যতই দৌড়াবো, যতই লাফালাফি করব, জীবনটা শেষ হয়ে যাবে, জীবনটা ধ্বংস হয়ে যাবে। অশান্তির আগুন দাও দাও কি জ্বলতে থাকবে, তামাম বিশ্ব অশান্তি ভরে যাবে, শান্তি তো আসবেই না, কোশ্চিন কারো আশা করা যায় না। আমিও ধ্বংস হব, গোটা জাতিকে ধ্বংস করব, দুনিয়া তো ধ্বংস, কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল হাতে লাগবে। কথা বলে ঠিক না? বেঠিক কথা বলছে। এই জন্য বন্ধুগণ,
শান্তি পেতে হলে, মুক্তি পেতে হলে সমস্ত পথ মতকে একবারে ফেলাই দিয়ে একটা পথ আর মতে আসতে হবে। সেটা হলো কোন পথ? পবিত্র কুরআনুল কারীমের পথ, বিশ্ব নবীর পথ। যখন ঠিক নেবে ঠিক। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকলে দুনিয়ার মানুষেরা, এই বান্দা বান্দীরা তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মুক্তির জন্য, এ বান্দা বান্দী দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির জন্য তোমার আল্লাহর পক্ষ থাকিয়া আমি আল্লাহ তোমাদের জন্য বুরহান প্রেরণ করলাম, দলিল প্রেরণ করলাম, আরো প্রেরণ করলাম। আমি আল্লাহর পক্ষ দিয়ে স্পষ্ট জ্যোতির নূর তোমাদের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে বলে, বান্দা বান্দীরা, ফাআম্মাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া'তাসামু বিহি ফাসাইয়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনহু ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা বান্দীরা, তোমরা যদি বিশ্বাস করো, মানিয়ে নাও, ওয়া'তাসামু শক্ত করে ধরো, দৃঢ়তার সঙ্গে ধরো, অর্থাৎ আল্লাহর আইনকে তোমরা মজবুত করে মানি নিতে পারো। ফি রাহমাতিন মিনহু ওয়া মিনহু, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আমি আল্লাহ আমার নিজ অনুগ্রহী তোমাদেরকে আমার রহমতের ছায়া আশ্রয় দিয়ে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বান্দা বান্দীরা, ওয়া ইয়াহদিহিম ইলাইহি সিরাতাম মুস্তাকিমা। আমি আল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথে চলাবার দায়িত্ব নিলাম। আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথে চালাবো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা হলো, তোমরা আমার এই কালাম, এই আমার উপর ঈমান আনবে, বিশ্বাস করবে, আর কি করবে? শক্ত করে মজবুত করে ধারণ করবে। তার মানে আল্লাহ তাআলার আইন অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী তোমরা তোমার জীবনটা গঠন করবে, এর উপর অটল থাকবে। আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমতের ভিতরে ঢুকাই দেব আর তোমাদেরকে সঠিক পথে চালাইব। আল্লাহ যদি কাউকে রহমতের ভিতরে ঢুকায় আর সঠিক পথে চালায়, কোনো ভয় আছে নাকি? কোনো ভয় আছে? কোনো চিন্তা আছে? কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আমাদের কাজ হলো আল্লাহ পাকের কালাম অনুযায়ী চলতে হবে। ঠিক না বেঠি? তা আমরা আল্লাহর কালাম ছেড়ে দেই, ছেড়ে দিয়া আল্লাহর কালামের সাথে কুফরি করি, যদি আল্লাহর কালাম নবীর আদর্শ ছেড়ে দিয়া ইহুদি খ্রিস্টানদের আদর্শ, ইহুদিদের আদর্শ, এইগুলি মুসলমান সন্তানদের লালন পালন করে এইগুলি আদর্শ যদি আমরা মানি, যদি কি শান্তি আসবে কোনদিন? কল্যাণ আসবে কোনদিন? অসম্ভব, কোনদিনও আসতে পারে না। শান্তি মুক্তি কল্যাণের জন্যই আল্লাহর কালাম। সুতরাং মুসলমান যারা আমাদের এই আল্লাহর কালামকে আমরা মজবুত করে ধরবো, শক্ত করে ধরবো, তার মানে এই কোরআন দিয়ে আমার পারিবারিক জীবন, ধর্মীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এরপর রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, এই কোরআন কারীম দিয়েই গঠন করতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দীরা, এই আমার কালাম দিয়ে যারা বিচার কার্য ফয়সালা করে না, সমাজ রাষ্ট্র চলায় না, তারা ফাসিক, জালিম, তারা কাফির। নাউযু বিল্লাহ। এ আল্লাহর বান্দা, আল্লাহর পাগলেরা, আল্লাহ পাকের কালাম আপনি আমি কেউ যদি না মানি তাও চলতে পারবো। ঠিক না বেটি? আল্লাহর কালাম একটা আয়াত আমরা কেউ যদি না মানি তাও চলা যাবে, কিন্তু আল্লাহ পাকের গোটা কালামের মধ্যে আয়াতের একটা অংশ, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াত না মানি চলা যাবে নাকি? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা চলতে পারবে? এরাও বিশ্বাস করে প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেটি? মরা লাগবেই লাগবে।
মরণে হাত থাকিয়ে বাঁচা যাবে নাকি? নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান তামাম জীবন আল্লাহ তো মানেই নাই, বরঞ্চ নিজেরা আল্লাহ খোদাই দাবি করছে, নিজেরাই বলছে আমরা বড় খোদা। নমরুদের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে গেছে যে নমরুদ, এক আল্লাহর উপর ঈমান আনো, তুমি যে পথ মতে আছো এটা জাহান্নামের পথ, অশান্তির পথ, আসো তাওহীদের ঘোষণা এটা তুমি গ্রহণ করো, আল্লাহর উপর ঈমান আনো, দুনিয়াও ভাল আখিরাতও ভাল। নমরুদ তো মানা দূরের কথা, নমরুদ কা ইব্রাহিম যা তোর খোদা কত বড় ক্ষমতা আছে, সৈন্য নিয়ে আসুক, আমি যুদ্ধ ঘোষণা করলাম। নাউযুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে আল্লাহ গো, নমরুদ ঈমান আনে না, বিশ্বাস তো করেই না, বরং যুদ্ধ করতে চায়। আল্লাহ বলে, যারে ইব্রাহিম যা বলিয়ে দাও, অমুক ময়দানে যুদ্ধ হবে, আমি আল্লাহর সৈন্য যাবে। ইব্রাহিম নমরুদ হাজার হাজার সৈন্য নিয়ে, রাইফেল, গুলি, বিভিন্ন বোমা, বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে মাঠে হাজির হইয়া গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এক কোনায় বসিয়া আছে, আল্লাহর সৈন্য আসতেছে না, ঘন্টার পর ঘন্টা যাইতে আছে। নমরুদ লাফায় ঝাঁপায় আর বলে, ইব্রাহিম রে, তোর খোদা ভয় পাইয়ে গেছে, আর আসবে না, তোর আল্লাহর সৈন্য আর আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেন, নমরুদ থাম, বেশি বাড়ি না, লাফাঝাপা করিও না, দেখতে পাবি একটু পর আমার আল্লাহর সৈন্য এসে যাবে। এই দেখ দেখ করি এক ঝাঁক মশা আকার যে ভন ভন করে উড়িয়া চলে আসলো, নমরুদের সৈন্যের মাথার উপর ভন ভন করে ঘোরা শুরু করিয়া দিল। একটা কি সৈন্য কি, একটা কি মশা ধরে, একটা কি কামড় দেয় লাগাইয়া। ওই অবস্থায় ধারাস কি পড়ে আর মরা শুরু হয়ে গেল, এক এক সব সৈন্য মারা গেল, একজন বাবা বাঁচতে পারল না। নমরুদ কয়, সর্বনাশ, সব তো শেষ। নমরুদ দৌড় দিল রাজ দরবারে গিয়ে, ঘরের দরজা জানা সব বন্ধ করে ভিতরে লুকিয়ে গেল, মশা তো ধরতে না পারে। সৈন্য নিয়োগ করলো, সবাই পাহারা দাও, মশা তো আসতে না পারে। এবার একটা তাফসীর মাঝারির ভিতরে আসছে, ঠ্যাং ভাঙা ড্যাংরা একটা মশা। এই মশা খালি হয়রান পেশানে খুঁজতেছে, নমরুদ কই, আমি তো নমরুদকে কামড় দেব। এই তালাশ করতে করতে উড়াল দিকে যা দেয়া দেখে নমরুদ ঘরের ভিতরে চুপ করে বসে আছে। একে ছিদ্র দিয়ে ভিতরে ঢুকিয়া, নমরুদের নাকটা ছিল বড়, একে ফুরুতকি নাক দিয়ে আজকে মাথার মগজে চলে গেছে গিয়া একটা করে কুরুশকি কামড় দেয়, আর নমরুদ একে 10 হাত লাফ দিয়ে পড়ে ওঠে। জোরে বলুন সুবহানাল্লাহ। নমরুদ আর সহ্য করতে পারে না, গোলামকে ডাক দিয়ে বলছে, গোলাম আমার পায়ের খড়ম দিয়া আমার মাথায় পিঠেও, মশার কামড় আর সহ্য হয় না। গোলাম পায়ের খড়ম দিয়ে যখন মাথায় পিঠে, নমরুদ কামড় বন্ধ করে দেয়, মশা কামড় বন্ধ করে দেয়। নমরুদ বলে যে, গোলাম থাম, মশা কামড় বন্ধ করছে। আবার তখন পিঠে বন্ধ করে আবার কামড় দেয়। এবার মশা এত জোরে কামড় শুরু করলো, নমরুদ বলে, গোলাম যত জোরে মশা কামড়ায় তত জোরে পিঠাইতে বলে। পিঠাইতে একবার ধারাস করিয়া মাথা ঠাসকে ফাটিয়া ড্যাংরা মশা উড়াল দিয়ে চলে গেল, আর নমরুদ ধারাসকে পড়ে মারা গেল। সুবহানাল্লাহ। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ড্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। মশাই যখন কামড় দেয় জুতার বাড়ি তখন হয়, সে জুতার বাড়ি খেয়ে নমরুদ আবার মরেছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। ফেরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। যতবার বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেছে, ততবার ফেরেশতা বুকে কাদা মেরেছে। নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। মারহাবা। যত বেয়াদবি করবি আল্লাহর শাস্তি, আল্লাহর গজব রেহাই দেবে না। এক পর্যায়ে এমন ভাবে গ্রেফতার করে ফেলবে, সেই দিন বেশি দূরে নয়, অবশ্যই লক্ষণ বোঝা যায়। এমনটা সময় আসবে, এমন হুঙ্কার আসবে, নাস্তিক বক্তা, কোরআনের শত্রু, নবীর শত্রু এই দুনিয়ায় থাকতে পারবে না। কথা বলা ঠিক না? কথা বলছি। আমার বন্ধুগণ, তৈরি থাকতে হবে আল্লাহর কালামের পক্ষে,
ধৈর্য নিয়ে থাকতে হবে, অবশ্যই সাহায্য আসবে। ঠিক না ঠিক? আমার আল্লাহ ডাকতে বলি ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলে যখন আল্লাহ সাহায্য আসবে, সাইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আল্লাহ বলে তখন দেখবে যে দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করছে। সমস্ত উলামায়ে কিরাম, সমস্ত মুসলমান এক হয়ে যাবে, বাতিলের জায়গা পৃথিবীতে হবে না। ঠিক না বেটি কথা বলছি? নাস্তিক বস্তারদের মাথা খুব বেড়ে গেছে। ওলামায়ে কিরামদের ভালোবাসা দুনিয়ার কথা, আজ বাংলাদেশে বিশেষ করে ওলামায়ে কিরামদেরকে নিয়ে প্রযুক্তি এত বেশি শুরু হয়ে গেছে, এত উতলা হয়ে গেছে। এটার থেকে বোঝা যায় ভবিষ্যৎ ভালো হবে। ঠিক না বেটি? আল্লাহ সাহায্য আসবে। নাস্তিক বস্তা ইসলামের শত্রু, কোরআনের শত্রু নিপাত যাবেই যাবে। ঠিক না বেটি? এই জন্য বন্ধুগণ, আপনার আমার দায়িত্বটা কি? আপনার আমার দায়িত্বটা হলো ঈমানটা খাঁটি করতে হবে। ঈমান খাঁটি করতে হবে। মরা তো লাগবেই, কবে তো যাওয়াই লাগবে। আমরা যদি পৃথিবীতে আসছিলাম, মা মিন মাওলাদুন ইল্লা ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ আমরা মূল ফিতরাতের উপর, ইসলামের উপরে দুনিয়াতে আসছি। ফিতরাত মানে ধর্ম। এই ধর্ম বলতে ইসলাম ধর্ম। ইসলামিক জ্ঞান দিয়া সমস্ত মানুষকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। হিন্দু বলতে খ্রিস্টানদের সন্তানেরা, এরাও ইসলামিক জ্ঞান নিয়ে দুনিয়াতে আসছে। তার মানে আমরা সব আদমের সন্তান, ইসলামের আস্থা দিয়ে দুনিয়াতে আসছি। আসার পরে পিতা মাতার কারণে, পরিবেশগত কারণে আমরা কেউ ইহুদি, কেউ খ্রিস্টান, কেউ অমুক তমুক ইসলামের শত্রু হয়ে গেলাম, কেউ বা আল্লাহ ওয়ালা হয়ে গেলাম। ঠিক না ঠিক? এবার ভাইরা আমার, আসছি একটা রাস্তা দিয়ে, আসার পরে আবার কিন্তু বিদায় নিয়ে যাইতে হবে। ঠিক না ঠিক? আজ থেকে কথার কথা 100 বছর পূর্বে আমরা কেউ ছিলাম দুনিয়াতে, এখন আসি। আবার কথা তো 100 বছর পরে কেউ থাকবো? একজনও থাকবো না। বিশ্বের হয় না হয়? তাহলে কি হবে? মরা লাগবে, কবরে যাওয়াই লাগবে। এটা চির সত্য। ঠিক না ঠিক? বন্ধুগণ, তার মানে আমরা সবাই কবরের দিকেই যাইতেছি। তবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর নির্দেশে, আল্লাহর জন্য পৃথিবীতে আসছি, আবার আল্লাহর কাছে ফিরে যাব। আসার সময় এক রাস্তা এসেছি, এখন যাওয়ার সময় রাস্তা কয়টা? দুইটা। রাস্তা কয়টা? দুইটা রাস্তা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর একটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের রাস্তা, জাহান্নামের রাস্তা। এ আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা, কেউ বা জান্নাতের রাস্তা, কেউ বা জাহান্নামের রাস্তা দিয়ে রওনা করলাম। যাইতে যাইতে আমরা যখন কিয়ামতের ময়দানে হাজির হইয়া যাব, হাজির হওয়ার পরে আমার আল্লাহ ডাক দিবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে চলে যাবে, আর একদল মানুষ জাহান্নামে চলে যাবে। তার মানে হলো মানুষকে দুই দলে ভাগ করিয়ে দিয়া আমার আল্লাহ একটা অর্ডিন্যান্স জারি করিয়ে দিবে। ওয়ান্তাযুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, এ নাফরমান গুনাহগার দলেরা, এ সুদখোর ঘুষখোরেরা, এ কোরআনের বিরুদ্ধে স্লোগান দেওয়াইয়ারা, এ নবীর শত্রুরা, হে হক্কানি উলামায়ে কিরামের শত্রুরা, দুনিয়াতে সালাকি করিয়ে খুব সব জায়গায় চলাফেরা করছো, আমার আলেমদের কাতারও একবার যা দাঁড়িয়ে গেছো, নামাজ পড়ে, রোজা নাই, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয়, ভোটের সময় আসে টুপিটা মাথায় দিয়ে, একটা পাঞ্জাবি গায়ে দিয়া মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায় মসজিদে গিয়ে নামাজ, উজু নাই, গোসল নাই, তারও কোনো খবর নাই, মসজিদে গিয়ে নামাজ পড়ে। তার মানে জনগণকে ধোঁকা দেয়, আমি আল্লাহ ওলা হয়ে গেলাম। তার মানে হলো আল্লাহ ওলা তো নয়, জনগণকে ধোঁকা দেও, জনগণের সমর্থনটা কারিয়ে দিয়ে চেয়ারে বসে আবার জনগণের মুখে দিবে লাঠি লাগাইয়া।
এইভাবে দুনিয়াতে চললাম, কত ধোঁকাবাজি করলাম, বাবা কেউ বাইর করিয়াও দেয় না, কেউ আমাকে ধাক্কাইও দেয় না, কথা বলে ঠিক নেবে ঠিক। দুনিয়াতে চালাকি করিয়া চলা যাবে, কায়দা কৌশল করিয়া চলা যাবে। হে আল্লাহর বান্দা, আল্লাহর পাগলীরা, কিয়ামতের ময়দানে চালাকি করিয়া চলা যাবে না। আমার আল্লাহ একবার ঘোষণা দিয়া দিবে, এ গুনাহগার, সুদখোর, ঘুষখোরেরা, এ বেনামাজিরা, তোমরা দূর হয়ে যাও, পৃথক হয়ে যাও। আজকে তোমরা নেককারদের দলে যাইতে পারবি না। এ আল্লাহর বান্দা, আল্লাহর পাগলীরা।